বোঝাবে আমাকে ভালো করে আগে বলো। বলছি জমি আছে আমার পিসি, হ্যাঁ তোমার পিসির? পিসি। ওকে। তো সেই জমিটা অনলাইন হয়নি। অনলাইন বলতে আমাদের বিএলআর নিয়ম হচ্ছে সব তো অনলাইন, এখন তো সব অনলাইনই। হ্যাঁ, কিন্তু ওইটা অনলাইনে ওঠেনি। যখন আপনার হয় অনলাইন করা হয়, অনেক সম্পত্তি এরকম মানে অফলাইনে থেকে গেছে। সরকারি মানে অফিসের ভুলের কারণে যারা অনলাইন করেছিল তখন তো বাচ্চা ছেলেরা অনলাইন করতো, তো সেটা করেছি কি ওটা অনলাইনটা হয়নি। কোনটা তোমার? এই জমি? এই সমিতি অনলাইনে দেখাচ্ছি না। আচ্ছা, এইটাই সমস্যা। মানে তার মানে সরকারের রেকর্ডে নেই নাকি? না, জমিটা আরএসসিএস সবই আছে, ঠিক আছে। হাল যেটা সেটা অনলাইন করে। তো অনলাইন যখন প্রথম কম্পিউটার হয় তখন অনলাইন তো যারা করছিল কোম্পানি যারা করছিল এটা তোলেনি তখন এটা অনেকেই আর কি অনেকটা তুলেনি। তার মধ্যে এটা একটা রেকর্ডে আছে তো। হ্যাঁ, আরএসসিএস আছে, দলিলপত্র আছে, কিন্তু এটা অনলাইনে দেখাচ্ছে না। এবার যার জন্য আমাদের নিয়ম হচ্ছে অনলাইনে দেখানোর জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। এবার সমস্যা হচ্ছে আমার তো বর্ধমান আসা যাচ্ছে না, দূর। হ্যাঁ, এইটা হচ্ছে সমস্যা। এখানে তদবির করে এটা করে দিতে হবে। ডিএলআর, বীরভূম থাকো? হ্যাঁ, এবার ডিএলআর পারমিশন নিয়ে ওটা করতে হবে। পিসিরও বীরভূমে থাকে আর কি, জায়গাটা এখানে আছে আর কি, আগে এখানে থাকতো, চলে গেছে। এবার একজনকে দায়িত্ব দিয়েছিলাম, এবার তাকে ফোনও লাগছে না, কিছু হচ্ছে না। টাকা পয়সাও দিয়েছিলাম কিন্তু আর ফোনও লাগছে না। আচ্ছা, ঠিক আছে, এবার যাচ্ছে না। আমি একে বললাম যে ঠিক আছে, যোগাযোগ করে যে যেন যে কাজটা করবে সে যেন। কিন্তু বিশেষ কথা হচ্ছে আমার যেটা কাজটা পরের কথা, জমিটা সত্যি রেকর্ডে আছে, তার জন্য কি প্রমাণপত্র আছে? ট্যাক্স, খাজনা? না, আরএসসিএস আছে, তার প্রমাণপত্র আছে, সব আছে তো? হ্যাঁ এই সব আছে, সব আছে। খালি ওটা তোমাকে অনলাইনে তুলতে হবে। হ্যাঁ, মানে হালটা অনলাইনে ওঠেনি, মানে হাল রেকর্ড যখন করা হয় হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তখন অনলাইনে ওঠেনি। ওঠেনি না মানে ওঠেনি, তার কারণটা তুমি জানতে পারছো? কারণটা হচ্ছে অনেক সময় ওটা মিস হয়, মানে করতে করতে হয়তো বাদ গেল, অনেকের এরকম হয়। তোমাকে কে বললো? এইটা নিয়ম আর কি, এটা নিয়ম। মানে তোমার কোনো আধিকারিকের সাথে কথা হয়নি? না, আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, তারপরে ওই একটা আরোকে বলেছিলাম, বলে ঠিক আছে আপনার সিস্টেমটা হচ্ছে ডিএলআর কাছে গিয়ে একটা পারমিশন এনে আমি উঠিয়ে দেবো। আচ্ছা, মানে এখন এসডিএলআরও পারমিশন দেয়। হুম, এটা হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে, এটা দেখেন, অ্যাপ্লিকেশনটা দেখেন। দেখি না। ওই লিখেছে যে মহরিশে ঠিকঠাক লিখতে পারি, যা হোক মোটামুটি ঠিকই আছে। 2024-এ? হ্যাঁ, তখন থেকে আর আমার মানে একবার মাঝে একটা ছেলেকে দায়িত্ব দিয়েছিলাম, মানে আমিও ব্যস্ত থাকি, তো দায়িত্ব দিয়েছিলাম, সেও ওই যোগাযোগ হচ্ছে না। তপশিলিভুক্ত সম্পত্তি মানে কি? ওই যে তফসিল কথাটা তপশিলি নয়, মানে মানে আমাদের এই এসসির? না না, ওটা নয়, ওরকম নয়। তফসিল মানে আমাদের এই জ্ঞান ডিপার্টমেন্টের ভাষাগুলো আগের ভাষা তো। হ্যাঁ, কারণ ওই তপশিল ওটা থেকে এনেছি তপশিলি, তাহলে তো ওটা তো আলাদা কানুন চলে গেল। হ্যাঁ, তফসিল শব্দটা, তফসিল মানে হচ্ছে সম্পত্তি আর কি। আচ্ছা। এবার ওটা বিএলআরওকে বলে, ডিএলআরওকে বলে, মানে বিএলআরও এই দিয়েছি তো, এবার একটা পারমিশন দিবে ডিএলআরও এসডিএলআরও নিয়ে করে দেবে, কিন্তু সেই যোগাযোগটা আমি করতে পারছি না আর কি, মানে সময় পাচ্ছি না। হয়তো একবার গেলে হবে না, তাতে কিন্তু দায়িত্ব দিলাম সে। এই জমিটা এখন বর্তমানে কার নামে আছে? এই যে আমার পিসির নামে। পিসির নামেই আছে? হ্যাঁ, পিসি কিনেছিল আর কি, ওদের নামে রেকর্ড শুরু আছে। যোগাযোগ আছে তো পিসির সাথে? হ্যাঁ যোগাযোগ আছে তো? হ্যাঁ, আমার পিসি রামপুরে আমার পাশেই থাকে, কাছেই থাকে। হ্যাঁ, তো কতটা জমি আছে এখানে? হচ্ছে ওটা দেখা করবো না। না, জমির পরিমাণ এখানে লেখা নেই। না, এখানেও না, একটা এখানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আছে। হ্যাঁ, মাপ আছে, পরিমাণটা ওখানে। কতটা হবে জমিটা? হ্যাঁ, কতটা আছে? 2 কাঠা হবে হয়তো, দেখছি না। বাসস্থান জমি তো? হ্যাঁ, পাশে বাড়ি আছে, একটু ফাঁকা পড়ে আছে। যারা বিক্রি করেছিল তাদের পাশে বাড়ি আছে। তাদের জমিগুলো উঠেছে কম্পিউটারে? হ্যাঁ হ্যাঁ, তাদের খালি আপনারটাই ওঠে? এইটাই উঠে, ওরা করে নিয়েছে। আচ্ছা।
এবার এটা এই যে পিসির জমি এটা যেটা আর কি আপনার, তো আপনি যে এটা করতে চাইছেন পিসি বলেছে, অথরিটি দিয়েছে কিছু? হ্যাঁ হ্যাঁ, বিশেষ সই তো। হ্যাঁ সেটাই বলছি। অবশ্যই। পিসির সই মানে শামসুল, স্যামসুং, হ্যাঁ। ওনার নাম ওটা? আচ্ছা। এই জমি সংক্রান্ত নিয়ে আশেপাশে থেকে কোনো অবজেকশন নেই তো? না, কিছু নেই। যারা দিয়েছে সেটা পাশে বাড়ি। খালি এটা কম্পিউটারাইজ করতে হবে। এবার ওই দুদিন ঘুরতে হবে, ডিএলআরও ঘুরতে দুদিন না, অনেকটা দিনই ঘুরতে হবে। এবার সেটা কমপ্লিট তো একটা কাজ নিলে তো কমপ্লিট করতে হবে। আমাদের এবার সেটা হয় না, মানে এবার আসবো হয়তো এলাম, অফিস বন্ধ, বা সেদিন সাহেবটা নাই, সাহেব নেই ম্যাক্সিমাম দিন। হ্যাঁ একদিন এলো আর যে করে সে নাই। তা আমরা দূর থেকে আসলে কি হচ্ছে, কি সমস্যা হয়ে যাচ্ছে, দিনগুলো খারাপ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বিরক্তি লাগছে। আমার ঠিক আছে, এই জমি সংক্রান্ত নিয়ে কোনো বিষয় নেই তো আর, কোনো মানে কোনো ব্যাপারটা বুঝেছেন তো? কোনো কিছু নেই তো আর, যে কাজে ধরুন নামার পরে দেখা গেল আরে বাপরে তো অন্য কোনো ব্যাপার আছে, বা এই জমি কাউকে বিক্রি টিক্রি করে পয়সা টয়সা নেওয়া, হ্যাঁ কিছু নেই না, অনলাইন করতে হবে, একদম ক্লিন রেকর্ড। এই যে আরএস লিখে দিন, এটা হচ্ছে আরএস, হ্যাঁ, যাদের সম্পত্তি তাদের নামে আছে আরএস, হ্যাঁ। এই জমিটা কজনের, দুজনের নামে আছে? হ্যাঁ, এই দুজন বিক্রি করেছে। এটা আবার কি? ওদের নামে আচ্ছা, আছে, হ্যাঁ। মানে যাদের সম্পত্তি, হ্যাঁ হ্যাঁ, তাদের ওয়ারিশরা বিক্রি করছে। ওইদিকে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন, ওইদিকে কোনো ডিসপুট নাই, হ্যাঁ। স্টেশন থেকে কত দূর তোমার এই জমি? স্টেশন থেকে দূর, জায়গাটা কি বলছে গো? এই মামুন, এই ও দেখতেও পারবে না, দাও তো ওকে, ডাকো, ও জায়গাটা বুঝতে পারবে। এই ঠিকানাটা বলতে পারবো। স্টেশন থেকে কত দূর? স্টেশন থেকে দূর, বর্ধমান থেকে স্টেশন থেকে দূর আছে। জায়গাটা আপনি যে রাস্তাটা বললেন না, সেই দিকে জায়গাটা বলতেছি, পাড়াটা। দেখেন, পাড়া বলতে হবে না, পাড়া বলতে হবে না, খালি ম্যাডামের একটা আইডিয়া বলো, স্টেশন থেকে কত দূর? যার নামটা কি, যেখানে জায়গাটা আছে আমি বলে দিচ্ছি। বলে তাহলে তারাই বলছি। বাস সবাইটুকু গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত, এগুলো তো ওইটা পড়ছে, হ্যাঁ, ওই পঞ্চায়েত অফিসটা পড়ছে, কি অফিসে আমি গিয়েছিলাম ওখানে। ওই অফিসটা পড়ছে। কি অফিস? আমি দাদাকে কি জিজ্ঞাসা করছি যে ওনার বলার বক্তব্য হচ্ছে এটা কম্পিউটারে তুলে দিতে হবে, ঠিক আছে? দৌড়ঝাঁপ করে হোক, যেভাবে নিয়ে হোক কম্পিউটারে তুলে দিতে হবে, ওকে। দৌড়ঝাঁপ করে আমরা করি না, আমরা কাউকে ধরি করি, সেটা আমাদের সেটা আমাদের বিষয়। কিন্তু আমার প্রশ্ন দাদাকে যেটা হচ্ছে, এই কাজটা করতে গিয়ে যেন আবার দেখি না যে জমিটা অন্য কোনো নাম আছে বা প্রবলেম আছে, বা হ্যাঁ কোনো লোন ফোন নেওয়া আছে বা পয়সা করে নেওয়া আছে, এরকম যেন কিছু যেন ডিসপুট না থাকে, তাই না? আমরা যদি ক্লিন পাই, দৌড়ঝাঁপের ব্যাপার আছে সেটা আমরা করবো, সবটাই করে দেবো, কিন্তু বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো যেন আমরা ক্লিন পাই, কোনো রূপ যেন জমিতে যেন ডিসপুট না থাকে। হ্যাঁ, এটা বলার বক্তব্য। আর যারা বিক্রি করে তারা পাশে বাড়ি করে নিয়েছে, ঠিক আছে? এইবার ঘটনাটা হচ্ছে, ওখানে তো বাড়ি করার ব্যাপার নাই, ওই দাগে অন্য জমি আছে, হ্যাঁ হ্যাঁ, আছে তো? বাড়ি করে নিয়েছে ওরা, হ্যাঁ, মানে যারা বিক্রি করেছে। হ্যাঁ, এবার এটা পড়েই ছিল, ঘর যেহেতু করা হয়নি, এবার ঘর দিয়ে করতে হবে, তো ঘর দিয়ে না, আমার কথাটা বুঝতে পারছি, মানে তুমি ধরো যে জায়গাটা তুমি বিক্রি করলে, ওদের হয়ে গেছে, ওদের হ্যাঁ হ্যাঁ, ওই দাগের তোমার হয়ে গেছে, ওকে ওকে ওকে। এবার এরা বাড়ি ফাড়ি করবে, বাড়ি করতে গিয়ে দেখছে পারমিশন দিতে, দেখছে অনলাইনে নাই, তাহলে তো দেখাচ্ছে না যখন প্রবলেম, অনলাইনে ফর্ম দেখাচ্ছে, নট ফাউন্ড দেখাবে, অনলাইনে নট ফাউন্ড হবে, ঠিক আছে? তার মানে ওই মানে কি হয়, চলতি কথাটা কি বোঝালো যে তাহলে সরকারের খাতা মনে জায়গাটা কোনো না 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 না, নর্মাল মানুষ কি বলবে, কম্পিউটারে দেখাচ্ছে না, তার মানে সরকারের খাতা জায়গাটা নেই। না ওটা কোনো ইয়ে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ইয়ে এইটাই বোঝাবে, ওটা দেখার পরে বলবে না যে ওকে সরকারের খাতায় জায়গাটা মেনশন করা আছে, দেখাচ্ছি। এখন তো সব অনলাইনে সব কিছু, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। যার জন্য অ্যাপ্লিকেশনটা করেছিলাম, এটা করা হয়েছিল, ছেলেটিকে পাঠিয়েছিলাম, এটার জন্য রিপ্লাই কোনো জবাব আসেনি, কোনো চিঠি
যোগাযোগই তো হয়নি তারপরে না চিঠি দেয়নি না, না বাড়িতে চিঠি তো দিবে না কেন? এইরকম বিএল অফিস ওইরকম হ্যাঁ ওই রকমই আচ্ছা এসডিও কে জানাননি না ওখানকার না কাউকে আমি জানান কিছু করিনি আর। শুধু দিয়ে- এটাই করেছিল হ্যাঁ, করে ছেড়ে দিয়েছি। তার এবার জন্য দিয়ে হুম। এই আরো সব বিএলের সঙ্গে কথা বলে এটা ওরা বলেছিল পারমিশন এনে আমরা তুলে দেবো ডিএলআর পারমিশন দিতে আগে এখন এসডিএলআর দিচ্ছে ঠিক আছে এবার সেই যোগাযোগটা আমাদের করাই হয়নি আর কি। আর তারপরে যে এবার যার দিলাম কাছে মাঝে দায়িত্বের জন্য দিলাম যে গল্পটা বললাম এবার সে হারিয়ে গেল হঠাৎ ফোন তুলছে না হারিয়ে গেল মানে কি তার অ্যাড্রেস নেই সব আছে কি দরকার ওর সময় আছে মানে না না সেটা না মানে উনি কোনো প্রসেস করে রেখেছে না কিনা বা করেছে করলে তো ফোন তুলতো রাইটিং টাইটিং দিয়েছি কিনা তাহলে তো কোথাও ফোন তুলতো তেমন কিছুই করেনি না তুললে তো আমাদের সই লাগবে বেশি সই লাগবে সেটাই তো বলছি কিন্তু কিছুই করেনি ও বললো আমি যাবো আপনাকে ডেকে নেবো পিসিকে ডেকে নেবো এই করবো ও করবো ওগুলো তো পরের প্রশ্ন আগে তো রাইটিং করতে হবে সব জায়গায় করবো পিসিকে না এটা করা আছে এইটার থেকে শুরু হবে এটা থেকে শুরু করবে এটা ধরেও তো আমাকে আবার কপি দিতে হবে হ্যাঁ এটা যাবে যে আমি এর কোনো উত্তর পাইনি হ্যাঁ হ্যাঁ যে বিএলআর কে কথা বলে ফিজিক্যালি কারণ দেখুন শুনুন দাদা এটা 2024-এ দেওয়া হয়েছে এখন সালটা হচ্ছে 2025 হ্যাঁ। তো অফিসিয়ালি কাজে মৌখিকের কোনো জায়গা নেই হ্যাঁ যেটা হবে সব রাইটিং সেটাই। ঠিক আছে মৌখিক কে কি বলে গেল তারপর আপনি জানেন ভালো করে ব্যাপারগুলো তো এইবার বিষয় হচ্ছে যে এটার পরিবর্তে আবার আরেকটা রিপ্লাই হ্যাঁ পিটিশন জমা হবে সেগুলো দেওয়া হয়নি হ্যাঁ যে এটা আমি দিয়েছিলাম আমি কোনো জবাব পাইনি এটা দেওয়ার পর আবার হয়তো 4-5 দিন পর এই ওখান থেকে দৌড়টা চালু হবে প্রথম যেটা করতে হবে সেটা আরেকটা লিখিত দিতে হবে এটা অ্যাটাচ করে যে এটা আমি দিয়েছিলাম আমি কোনো জবাব পাইনি এই জবাবটা আমি জানতে চাই ঠিক আছে এইটা দিয়ে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে আবার এই 4 দিন পর থেকে 4 দিন তো সময় দিতে হবে অফিসিয়াল কাজে মিনিমাম এইখান থেকে দৌড়ঝাঁপটা শুরু হবে বুঝতে পেরেছো কথা কি বলেছি প্রথম হচ্ছে লিখিত দিয়ে হ্যাঁ। 4 দিন পর থেকে হ্যাঁ। দৌড়ঝাঁপ শুরু করতে হবে বা আরেকটা জিনিস হয় যে এটা নিয়ে এটা কার টেবিলে এসে রয়েছে হ্যাঁ সেটাও হবে এইটাই বলছি হ্যাঁ সেটাও হবে যে এই টেবিলতে এইটা কোন অফিসারের কাছে পড়েছে এই যে আরো যার কাছে কাজটা করে সে আমি গেছিলাম সে ছিল না হুম আমাকে বললো ও আজ আসছে কথা বলবে কিন্তু তারপরে আমি যাইনি যাওয়া হয়নি, হ্যাঁ, হ্যাঁ। আসেনি তারপরে একজনকে দায়িত্ব দিলাম সে বলে দেখছি ও 6 মাস ওর পেছনেই বললাম এইবার এইটা কার টেবিলে আছে হুম। সেই টেবিল অনুযায়ী এটা দেখে নিতে হবে কার হ্যাঁ। টেবিলে পড়লো লেটারটা হ্যাঁ, তারপরে দেখার পর তার সাথে কথা বলতে হবে যে এটা কি ব্যাপার কি উত্তর হ্যাঁ, হ্যাঁ, এইটাই। সেখান থেকে সেই উত্তরটা জানা যাবে হ্যাঁ এটাই বলছি মানে আরো আছে কি নাম ভদ্রলোকের নামও ভুলে গেলাম আমি যাকে দায়িত্ব ছিল সে যাই হোক ও সে যে আচ্ছা আপনি যাকে দিয়েছেন না মানে একজনের দায়িত্ব থাকে তো এগুলো দেখা মানে উনি ডিপার্টমেন্ট হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্ট আরো করবে হ্যাঁ সে আরো একটা নাম ভুলে গেলাম যে ছিল বসে টেবিলে আচ্ছা আচ্ছা তো সেদিনকে আসেনি আমি যেদিন গেলাম এই সমস্ত কাজে একটু দুর্ভাগ আছে দুর্ভাগ আছে সেটা সময় হচ্ছে না হ্যাঁ। এতদূর থেকে এবার হয়তো ওখান থেকে এলাম দেখছি না এক ছুটি বা আজ কিছু হলো বা আমি সময় মতো আসতে পারলাম না এটা তো ধৈর্য হারা হয়েছে এবার কাউকে দায়িত্ব দেবো বিশ্বাস সোম থেকে শুক্রবার টানা দৌড়তে হয় দাদা আর হ্যাঁ এবার ঘটনা হচ্ছে টানা দৌড়তে হবে আমি যাকে দায়িত্ব দেবো সে বিশ্বাসযোগ্য কিনা প্রশ্ন এখানে এখন অনেক রকম ব্যাপার আছে তাকে দিলাম হয়তো সে হয়তো কি বলবো আর এবার বুঝেছেন তো পাড়ায় পাড়ায় গলির মুখে দোকান অফিস আর বাড়ির ভেতরের অফিসের মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পেরেছেন তো কারণ কাজগুলোই এরকম বাড়িতেই অফিস হওয়াটা আজকে আপনি হঠাৎ করে আসলেও কিন্তু আপনি আমাকে আমার বাড়িতে জানেন কথাটা বুঝবেন আর আজকে আমি অফিসের শাটারটা বন্ধ করে দিই আপনি কোথায় যাবেন বুঝলেন আর আপনি অফিসে এসে বলে গেছেন আপনার অথরিটি নেই বাড়িতে এসে কথা বলার কথাটা বুঝেছেন কি যেখানে আছে সেখানেই বাড়িতে অফিস নেওয়া মানে হচ্ছে একটা বিশ্বাসের জায়গা যে এখানে গেলে দিদিকে পাবো আরে ঠিক আছে এই সময় না পাই 1-2 ঘন্টা পরে তো আসবে কিন্তু তার তো বাড়ি এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এই হচ্ছে বিষয় তাহলে এই জমিটা আপনার অন রেকর্ড করতে হবে আপনি বীরভূম থেকে বর্ধমান হয়ে রিসরায় পৌঁছেছেন বাপরে বাপ ধন্যবাদ আপনাকে তার জন্য আমি কলকাতায় একদিন ছিলাম তো হোস্টেলে কলেজ স্ট্রিটে থাকতাম আগে আচ্ছা, কলেজ আচ্ছা। হোস্টেলে ছিলাম কলকাতায় একটা কলেজ স্ট্রিট আলাদা মানে আছে আর কি মানে কি বলবো একটা টান আছে না আমি বিশেষ ধন্যবাদ আপনাকে জানালাম তো বীরভূম বর্ধমান তারপরে রিসরা হ্যাঁ ঠিক আছে যদি আপনার সব কিছু ওকে থাকে আমরা পরিশ্রম করতে আমার কোনো ইস্যু নেই কাজটা আপনার হয়ে গেলে ভালো আর আশাই করবো কাজটা হয়ে যাবে এবং আপনি কথা দিলেন যে কোনো ডিসপুট নেই জমিতে ঠিক আছে ডিসপুট যখন নেই রেকর্ডে রয়েছে ট্যাক্স ফ্যাক্স ভরেন তো ট্যাক্স বগেরা যা আছে জমি খাজনা ভরেন না জমি কি করে করবে কেন অনলাইন তো কি করে হবে আর রসিদ ভরেননি কোনো খাজনা আর খাজনা সম্ভবত ওই এই
মাপ আছে কৃষি জমি অল্প যাদের তাদের হবে না, ভিটি হবে তারপরে মানে বাড়ি হবে তারপরে। ট্যাক্সের যে সিস্টেম আছে সেটা আপনার আমাদের বিষয়ে কৃষি মানে কম জমি তাদের ট্যাক্স লাগে না, মানে আমাদের রাজ্য সরকার ছাড় দিয়েছে। আমি ওই শব্দটা কেন বলেছিলাম আপনি বুঝতে পারেননি? বুঝতে পেরেছি। আমি কেন শব্দটাকে ফট করে পয়েন্ট করলাম ওই লেটারটার মধ্যে। আর মেন ব্যাপারটা আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে এটা বাস্তু জমি কিনা, আর আপনি দেখুন কথাটা। আর মেন হচ্ছে দলিলটা, রেজিস্ট্রি দলিলটা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছে। যখন এই জায়গাটা কিনেছেন রেজিস্ট্রি করে নিয়েছেন? হ্যাঁ, এই তো দলিল দেখান ওটা। এটাই মেন। চলো ওয়াইস ব্যস্ত। এখানে তো পরিষ্কার লেখা আছে যদি কোনো দায় বা দোষ থাকে তাহলে এই যে যিনি বিক্রি করছেন তিনি সবকিছু করে দেবেন। হ্যাঁ, তা তো করেননি? না, ও কে বলবে, কে বলবে, লাভ আছে, সময় নষ্ট। কিন্তু ওখানেই তো থাকে নাকি? হ্যাঁ, পাশে ওদের আবার লোক জায়গাটা আমাদেরকে ফেরত দিতে হবে, ভালো টাকায় বিক্রি করবো। আমি কি বললাম ওইটাই তো বললাম যে কিছু একটা ব্যাপার আছে। ব্যাপার কিছু না, এবার যদি ওইটা তো উনিই করে দিতে পারে। এবার যদি না হয় তাহলে সস্তায় দিয়ে দেবো, Exactly, এবার exactly. পরে বেশি দাম বেচবে। হ্যাঁ, হ্যাঁ, এসব হ্যাঁ, চালাকি একদমই তাই, অসব চালাকি কেন গুলো, করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। অসব বকার সময় নাই, ফালতু সব বকতে যাবো কেন? ওই তো ভাববে যে হ্যাঁ আমাকে বিক্রি করে দেবো, তাহলে সব মুখে লাভ নাই। এটা আমার বাস্তুই আছে, কৃষি নাকি বাস্তুই আছে, মামুন আমি যখন কথাগুলো বলবো আমার কথাগুলো ভালো করে ফলো করবে কিন্তু। বাস্তুই আছে। আমার কথাগুলো ফলো করবে কিন্তু। রিয়েল এস্টেট মার্কেটে আমার আজকে প্রায় 10-12 বছর আমি কাজ করি। বাস্তুই আছে। হ্যাঁ, আমি এর প্রথমেই প্রশ্ন করেছি ওটা যে জমিটা কিনা বাস্তু জমি বাস্তু নাকি আছে, বাস্তু আছে, বাস্তুই আছে। ওই জমির পেপার ধরেই আমি আগে উইটনেস খুঁজি যে জমিটা বিক্রির সময় বা কেনার সময় উইটনেস কারা আছে। আমি প্রথমে আগে উইটনেস খুঁজি জমির। জমি তো মানে কোনো সমস্যা নেই, পরিষ্কার একবার। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে অনলাইনটা হলেই তোমার বাড়ি ঘর করবে, হবে সব হবে।
ঠিক আছে, তাহলে রাখি। এই তো মেন কথা, হুম। বিশেষ কিছু তো এটার মধ্যে নেই। তবে এটাই একটা ধন্যবাদ যে দাদা বীরভূম হয়ে, বর্ধমান হয়ে রিসরা পৌঁছেছেন। আর দাদার কাজটা যদি করতে পারি, মনে করব নিজেকে, মানে কি বলবো, আচ্ছা, এর সঙ্গে ভালো লাগবে। এর সঙ্গে সব ফাইল দেওয়া আছে, হ্যাঁ, কোথায় দেওয়া আছে? অফিসে